নমস্কার, আমি ডাক্তার বিশ্বজিৎ বড়ুয়া লোহাগাড়া আধুনিক হাসপাতালে কর্মরত আছি। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির ব্যবহার এবং প্রয়োজনীয়তা। আমাদের অনেকের মাধ্যমে ভুল ধারণা আছে যে আল্ট্রাসোনোগ্রাফি শুধু গর্ভবতী মহিলাদেরকেই করানো হয়, কিন্তু বিষয়টি তেমন নয়। আল্ট্রাসোনোগ্রাফি শুধু গর্ভবতী মহিলাদেরকে করানো হয় না। পেটের ব্যথা থেকে শুরু করে গলায় টিউমার, থাইরয়েডের সমস্যা, হাতে পায়ে রক্ত চলাচল সমস্যা থাকলে এবং উন্নত প্রযুক্তিতে পিআরপি থেরাপি হচ্ছে প্লাটেলেট রিচ প্লাজমা থেরাপি, যা হাঁটুর অনেক ক্ষয় এবং হাঁটুর অনেক সমস্যা এবং শরীরে বিভিন্ন জয়েন্টের সমস্যার কারণে দিয়ে থাকা হয়। এই বর্তমান পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই এই 30 বছরের উপরে যাদের ব্যথা, বাত ব্যথা অথবা এই ধরনের সমস্যা নেই। তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জয়েন্ট সামনাসামনি দেখার মাধ্যমে জয়েন্টে ইঞ্জেকশন দিয়ে রুগীরা অনেক বেশি উপকৃত হয়। তো এই জিনিসগুলো আজকে আলোচনা করব যে আল্ট্রাসোনোগ্রাফি আসলে আমরা অনেক সময় তাড়াতাড়ি আসি হাসপাতালে, এসে বলি ডাক্তার সাহেব আমাকে জরুরি ভিত্তিকে আল্ট্রাসোনোগ্রাফিটা করে দেন, কিন্তু বিষয়টি এমন নয়। আল্ট্রাসোনোগ্রাফি একটি তরঙ্গ দিয়ে তৈরি একটি প্রক্রিয়া এবং পদ্ধতি। এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নাই। সিটি স্ক্যান, এক্স রে এইসব পরীক্ষায় রোগীর শরীরে রেডিয়েশন যেতে পারে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে পরীক্ষাতে রোগীর শরীরে কোনো রেডিয়েশন হ্যাজার্ড নেই। তাই এটা নিরাপদ একটা প্রক্রিয়া, কিন্তু এটাতে একটা প্রস্তুতি লাগে। খালি পেটে আসলে আল্ট্রাসোনোগ্রাফি করে রোগীর রোগ নির্ধারণ অনেক সহজ হয়। আমাদের শরীরে যেমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এগুলো আসলে খালি পেটে না দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় না। তাই পেটের পরীক্ষাগুলা, উপরের পেটের পরীক্ষাগুলা করার সময় আল্ট্রাসোনোগ্রাফিটা অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। আবার তলপেটের অনেক মহিলাদের পরীক্ষা, যেমন জরায়ু, গর্ভবতী মহিলাদের পরীক্ষা, সেগুলোতে প্রস্রাবের চাপ লাগে। তাই আল্ট্রাসোনোগ্রাফি করানোর সময় কিছু প্রয়োজনীয়তা আছে, তা পেশেন্ট প্রিপারেশন বলে। ওভারনাইট ফাস্টিং 6 থেকে 8 ঘন্টা এবং পর্যাপ্ত প্রস্রাবের চাপ নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করতে আসলে রুগী এবং ডাক্তার দুজনের জন্য